তোর এটাই করা উচিত ওই লোভী শাস্ত্রী পরিবারের কাছে বউ হবার অধিকার চাওয়া উচিত, কারণ আইনত তুই হর্ষর স্ত্রী। একে তো নিজেদের পাগল ছেলের সাথে ওর বিয়ে দিয়েছে। মা প্লিজ, ও পাগল নয়। এক সেকেন্ড, আর তুমি শুনে রাখো, জানকীকে আমি কোনো মতেই আমাদের বাড়ি নিয়ে যাব না। নিতিন, আমি যেটা করছি ওর ভালোর জন্যই করছি। যদি ও আজ এখান থেকে চলে যায় তাহলে লোকে ওকে ভুল বুঝবে, লোকে এটাই বলবে যে ও হর্ষর দ্বিতীয় স্ত্রী। আর তুমি শুনে রাখো, যদি তুমি ওকে বাড়িতে নিয়ে যাও, দেখে নিও এমন লজ্জার জীবন হবে যে বাঁচা মুশকিল হবে। আর দুদিন পরে নিতিনের বিয়ে দিতে হবে। কোন বাবা তার মেয়েকে এমন বাড়িতে দেবে, যে বাড়িতে বিবাহিত মেয়ে নিজে বাপের বাড়ি এসে বসে আছে? চুপ করো আশা, কি ছোট মন তোমার। আমি ভুল কিচ্ছু বলছি না। যদি তুমি জানকীকে নিয়ে যাও তাহলে গোটা সমাজ, আত্মীয় স্বজন তোমাকে থুতু দেবে। তখন কি করবে তুমি? মা, এরকম কিচ্ছু হবে না। হর্ষ এই বিয়েটাকে ভুলে যেতে পারে, কিন্তু এই পরিবার আমাকে আমার অধিকার নিশ্চয়ই দেবে। ওকে এই অবস্থায় এখানে শ্বশুর বাড়িতে থাকতেই হবে। আর বিবাহিত মেয়ের বোঝা কে সামলাবে শুনি? কেউ না। তোকে থাকতেই হবে এখানে, তাতে যা খুশি হয়ে যাক। দেখো বাবা, দেখো আমার তো এখন এটা মনে হয় যে ওই জানকীর সঙ্গে হর্ষের দেখা করানো উচিতই নয়। তুমি তো দেখলে ডাক্তার আমাদের এটা বললেন যে হর্ষের মাথায় যেন বেশি চাপ না দেওয়া হয়। আর বাবা, যখন তুমি হর্ষের সঙ্গে জানকীর বিয়ে দিয়েছিলে তখন কিন্তু হর্ষ মেন্টালি স্টেবল ছিল না। তোমার মনে হয়েছিল ওকে ভালো রাখবে, খেয়াল রাখবে, না হলে কোথায় জানকী আর কোথায় আমাদের হর্ষ, দুজনের তো কোনো ম্যাচই হয় না। তোমার কি এটা মনে হয় না যে আমাদের হর্ষের দ্বিতীয় বিয়ের ব্যাপারে আমাদের আরো একবার ভাবা উচিত? মানে হর্ষ শাস্ত্রী, তোমার মনে হয় না যে ওর ওয়াইফ ও স্ট্যাটাস অনুযায়ী হওয়া উচিত, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস অনুযায়ী হওয়া উচিত? দেখো বাবা, আমি জানি যে হর্ষ তোমার খুব বাধ্য ছেলে, তুমি যা বলবে ও মেনে নেবে। তুমি যদি বলো ও জানকীকে মেনেও নেবে মন থেকে ও স্ত্রী হিসেবে, কিন্তু 5 বছর পরও ঠিক হয়েছে বাবা। 5 বছর পরে আমরা হর্ষকে ফিরে পেয়েছি, সেই ইন্টেলিজেন্ট আর সেই স্মার্ট হর্ষকে। তুমি কি চাইবে জানকী আবার হর্ষের কাছে আসুক আর আবার হর্ষের কিছু হয়ে যাক? আমার তো মনে হয় না এই কাজটা ঠিক হবে। দেখো বাবা, এবার তুমি ভেবে দেখো যে তোমার কি করা উচিত, জানকী নাকি তোমার ছেলে হর্ষ? আমাকে দাদা বলে মানিস? তাহলে আমাকে সত্যি করে বল যে ওই মেয়েটা কে ছিল, যে হুইল চেয়ারে এসেছিল? কি হলো রুহি, কি এদিক ওদিক দেখছিস, বল না। দাদা, ওই মেয়েটা হর্ষ বাবা, এটা সময় নেই এসব আলোচনা করার, বিশ্রাম করো। তুমি শুনলে তো ডাক্তার কি বললো? মা, আমি রেস্ট নেব, কিন্তু এটা জানার পর যে ওই মেয়েটা কে। বৌদি, তুমি এখনো আমাকে বলবে না তো? হর্ষ, ওই মেয়েটা তোমার? কেন জানি না আমার মনে হচ্ছে মেয়েটাকে আমি অনেক দিন ধরে চিনি। একটা অদ্ভুত কানেকশন রয়েছে আমার মেয়েটার সঙ্গে। ও কেউ হয় না তোমার। হর্ষ বাবা, ওর বিষয়ে ভেবে অস্থির হয়েও না। দেখো, তোমার সব আপনজন তোমার সঙ্গে, তাদের বিষয়ে ভাবো। দেখো, শ্বেতা রয়েছে তোমার সঙ্গে, ওর বিষয়ে ভাবো। আর এখন বেশি কথা বলো না, ঠিক আছে? বিশ্রাম করো। Hey, come on, Shweta. Give me your hand. Sorry. এত কথা আমার বলা উচিত ছিল না। ওই খারাপ স্যুপটা আরেকবার খাইয়ে দাও। I mean the best soup. নিজের শরীর নিয়ে একটু চিন্তা আছে কি নেই? অপারেশন হয়েছে তোমার, আর তুমি বিশ্রাম না করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। শুনতে পাচ্ছ কি বলছি? আপনি যেরকম ভাবে বলছেন সারা শহর শুনতে পাচ্ছে ম্যাডাম। আপনি কোনো চিন্তা করবেন না,
আমি খেয়াল রাখবো যাতে ওর মেডিকেশনটা ঠিক সময় মতো হয়। দু মিনিট দেবেন আমাদের? ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবেন ও যেন ওষুধ সময় মতো খায়। আচ্ছা ঠিক আছে। কমপ্লেন করছে তোমার নামে, বলছে হর্ষের মতো জেদি হয়ে গেছো, তাই নাকি? কি বুতুল, তুমি সত্যি এসেছো নাকি? আরে এই দেখো, দেখো না, এই তো সত্যি তো। কেন? কি বললে তুমি? পুতুল? হ্যাঁ, আমি তোমাকে আর কোন নামে ডাকি? পুতুল বলেই তো ডাকি। আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না হর্ষ। আমি ভাবলাম তুমি আমাকে ভুলে গেছো। আমি তোমাকে কিভাবে ভুলতে পারি বলো? এটা কি পসিবল? হ্যাঁ, তবে আমার কাছে একটা জিনিস নিশ্চয়ই আছে যাতে তুমি আমাকে না ভুলতে পারো। দেখাবো? চোখ বন্ধ করো। না, চোখ বন্ধ করলে তুমি চলে যাবে, তাই না? না, যাব না। সত্যি? একদম। এবার চোখ খোলো। এই যে চেরি বেরি বিস্কুট, এটা তোমাকে আমায় ভুলতে দেবে না। চায়ের মধ্যে ডুবিয়ে খাবো এটা। সবার প্রথমে এই চেরি বেরি তোমায় খেতে হবে, কারণ এরপর ওষুধ খেতে হবে। সবার প্রথমে তুমি আমার হাত থেকে একটা বিস্কিট খাও। চিয়ার্স। হর্ষ, ও ভালো আছে, নিজের ঘরে বিশ্রাম করছে। জানো কি, তোমাকে হর্ষকে ভুলে যেতে হবে, এতেই তোমার ভালো হবে। আর কোনো পথ নেই আমাদের কাছে। আই এম সরি জানকী, তুমি কি না করেছো হর্ষের জন্য, তার বদলে আজ এই দিন তোমার সামনে এসেছে। বাবা, আমি সেটাই করেছি যেটা একজন স্ত্রীর ধর্ম। চলো, যা হয় তা ভালোর জন্যই হয়। আপনি কি বলতে চাইছেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। জানো কি, তুমি আর তোমার পরিবার কেউই এই বিয়েতে খুশি নয়। আর তোমার কাছে তো হর্ষ থাকা না থাকা দুই সমান ছিল। একদিক থেকে দেখলে তুমি একাই এই বিয়েটার কর্তব্য পালন করছিলে। না না বাবা, আপনি কি বলছেন? আমরা দুজনেই এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমি আর হর্ষ দুজনে মিলে ভালো ছিলাম। সেটা তোমার বাধ্যতা ছিল, সেই জন্যই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলে তুমি। জানো কি, আমি জানতাম যে আমার ভয়েই তুমি হর্ষের সঙ্গ দিয়েছিলে। বাবা, এরকম কোনো ব্যাপারই না। আমি হর্ষকে দেখো জানকী, হয়তো তোমার আর হর্ষের বিয়ে হয়েছিল, সত্যি কথা তো এটাই যে তুমি ওর স্ত্রী নও, একজন কেয়ারটেকার ছিলে, আর কিচ্ছু নয়। এখন হর্ষের তোমাকে কোনো প্রয়োজন নেই, আর ও তোমাকে চেনেও না। এই জন্য আমি চাই যে তুমি ওর জীবন থেকে চিরদিনের জন্য চলে যাও। জানো কি, তোমার চিন্তার কোনো কারণ নেই। তোমার পরিবারের সমস্ত দায়িত্ব আমার থাকবে। তোমাকে একটা ভালো চাকরি দিয়ে দেব, নিতিনের পড়ার ব্যবস্থাও আমি করব। তাছাড়াও পরিবারের সমস্ত খরচ আমি দেব। তার বদলে তোমাকে ডিভোর্স পেপার সাইন করতে হবে।
বাবা আপনি আই এম সরি জানকি, এটাই একমাত্র পথ। এতেই আমাদের সবার ভালো হবে। তুমি সামনে থাকলে হর্ষ অনেক কিছু জিজ্ঞেস করবে যার উত্তর আমরা দিতে পারবো না। বাবা আমি হর্ষকে আন্ডারস্ট্যান্ড। গড ব্লেস ইউ।